নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। এই সপ্তাহের শুরু থেকে দর্শক বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক অসাধারণ সময় আসন্ন। কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি। এই রাশির জাতক জাতিকারা সাধারণত বিশ্লেষণাত্মক, বাস্তববাদী এবং শৃঙ্খলাবদ্ধ স্বভাবের হন। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধরনের নিখুঁততা এবং সূক্ষ্মতার অনুসন্ধান করেন। কন্যা রাশির মানুষ খুবই বুদ্ধিমান এবং বিশ্লেষণমূলক মানসিকতার অধিকারী হন। তারা যে কোনো পরিস্থিতিকে গভীরভাবে বিশ্লেষণ করতে সক্ষম হন। এরা সহজে সিদ্ধান্তে পৌঁছান না, বরং প্রতিটি বিষয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। কন্যা রাশির জাতক জাতিকারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন পছন্দ করেন এবং তাদের আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগ্রহী থাকেন। তারা নিজেদের কাজের ক্ষেত্রে অত্যন্ত পরিপাটি এবং নিখুঁত হতে চান। তারা অন্যদের থেকে বেশি খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেন। কন্যা রাশির জাতক জাতিকারা খুবই পরিশ্রমী এবং দায়িত্বশীল হন। তারা যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব নিয়ে সম্পন্ন করেন। তারা ছোট ছোট কাজকেও গুরুত্ব দিয়ে করেন, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই রাশির মানুষদের মধ্যে এক ধরনের সাহায্যকারী মনোভাব দেখা যায়, যা অন্যের সমস্যা সমাধান করতে পছন্দ করেন এবং প্রয়োজনে সবসময় এগিয়ে আসেন। তাদের এই যত্নশীল এবং সহানুভূতিশীল স্বভাবের কারণে অনেকেই তাদেরকে নির্ভরযোগ্য হিসাবে দেখে। কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বাস্তববাদী। তারা জীবনের কঠিন বাস্তবতাকে ভালোভাবে বোঝেন এবং সেই অনুযায়ী কাজ করেন। ভবিষ্যতের জন্য সবসময় প্রস্তুত থাকতে চান এবং প্রতিটি কাজ পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যান। কন্যা রাশির জাতক জাতিকারা সবকিছুতেই নিখুঁততা খোঁজেন। এই জন্য কখনো কখনো তারা নিজেকে এবং অন্যদের সমালোচনা করে বসেন। এই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তাদের কখনো শক্তি হিসাবে কাজ করে, আবার কখনো সমস্যাও তৈরি করে। এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাস্থ্যের প্রতি খুবই মনোযোগ থাকেন। তারা সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যাভ্যাস এবং শারীরিক ফিটনেসের ব্যাপারে সচেতন থাকেন। কোনো রোগের সামান্য লক্ষণ পেলেই তারা দ্রুত চিকিৎসা নিতে পছন্দ করেন। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক সময় অতিরিক্ত বিশৃঙ্খলা ভীতি থাকতে পারে। তারা তাদের কাজ, জীবন এবং সম্পর্কগুলোতে অত্যন্ত সুসংগঠিত রাখতে চান। যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমে বেশ সতর্ক এবং কিছুটা সংযত হন। তারা আবেগকে সহজে প্রকাশ করতে চান না, তবে যখন তারা কারোর প্রতি সমর্পিত হন তখন সম্পূর্ণভাবে নিবেদিত থাকেন। তারা তাদের সঙ্গীর প্রতি যত্নশীল এবং দায়িত্বশীল হন। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এক ধরনের আত্মসম্মান বোধ কাজ করে। তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পছন্দ করেন, কিন্তু কখনোই অহংকারী হন না, বরং তারা অত্যন্ত বিনয়ী এবং নম্র স্বভাবের হন। সার্বিকভাবে কন্যা রাশির জাতক জাতিকারা বুদ্ধিদীপ্ত, পরিশ্রমী, বাস্তববাদী এবং সংবেদনশীল মানুষ। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিখুঁততা এবং সুশৃঙ্খলতা খোঁজেন। তো এই হলো আপনাদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। আরও অনেক কিছু আছে, আপনাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো হতে পারে আপনি যা জানতেন না তা আপনি এই ভিডিও দেখেই জেনে যাবেন। বুধ, শুক্র এবং শনি নিজেদের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করার কারণে বিভিন্ন রাজযোগের সৃষ্টি হয়েছে, যা আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তার সঙ্গেই গঠন হচ্ছে শশ রাজযোগ। বুধ কন্যা রাশিতে থাকার জন্য ভাদ্র রাজযোগ এবং শুক্র তুলা রাশিতে অর্থাৎ মালব্য রাজযোগ তৈরি হয়েছে। দর্শক বন্ধুরা, এই একই সময়ে বুধ এবং সূর্যের একত্র অবস্থানে বুধাদিত্য যোগও গঠিত হচ্ছে, যা আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। এই সমস্ত যোগগুলি দেখার পর মনে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সম্পর্কিত বিষয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে এবং সম্মান লাভের সম্ভাবনাও উজ্জ্বল। আত্মীয়দের সহায়তায় অনেক দিনের আটকে থাকা কাজ সমাধান হবে দর্শক বন্ধুরা, এবং কর্মক্ষেত্র বা ব্যবসায় দারুণ উন্নতির সম্ভাবনা। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। কিন্তু দর্শক বন্ধুরা, সাবধান করব, বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন না। আগে নতুন চাকরি পাবেন, তারপর পুরনো চাকরি ছাড়বেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ, কারণ নতুন বা আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন। আপনার কাজে স্থানান্তরের সম্ভাবনাও উজ্জ্বল। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক হতে চলেছে। আর্থিক সমস্যার সমাধান হবে এবং ব্যবসা বৃদ্ধির জন্য এক নতুন সুযোগ আসবে। সপ্তাহের শেষ দিকে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, যা পেশাগত ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত বহন করে। দর্শক বন্ধুরা, এই সময়ের মধ্যেই যদি উচ্চমানের ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়, তাহলে তা ভবিষ্যতেই সুফল এনে দেবে। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এবং দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে। এই সপ্তাহের শুরু থেকেই কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিটি দিনই অনুপ্রেরণা এবং সাফল্যের সম্ভাবনা বহন করছে। এই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। রাজযোগগুলির শক্তিশালী প্রভাব, বিশেষ করে শশ, মালব্য, ভাদ্র এবং বুধাদিত্য যোগ
আপনাকে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দর্শক বন্ধুরা, সম্পদের ক্ষেত্রে বড় ধরনের লাভের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে যারা জমি বা সম্পত্তির সাথে যুক্ত রয়েছেন, আপনার দীর্ঘদিনের পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে পারে, কারণ পরিবার এবং আত্মীয়দের সাহায্যে এগিয়ে যাওয়ার প্রবল সুযোগ তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের শুরু থেকে মানসিক স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন, কারণ এটি আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। তবে অবশ্যই কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে পরামর্শ নেওয়ার পরেই বিনিয়োগ করার কথা ভাববেন, কারণ এটি আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। যারা বিদেশে কাজ করছেন বা অন্য কোনো রাজ্যে কাজ করছেন, তারা নতুন চুক্তি পেতে পারেন বা কর্মস্থলে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যোগাযোগের দক্ষতাও এই সময়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক বন্ধুরা, ব্যবসায়িক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, কারণ তাদের থেকেই ভবিষ্যতে বড় ধরনের সহায়তা এবং সুযোগ আসতে পারে। আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে কেটে যাবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে মধুর হবে। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে এবং নতুন কোনো সম্পর্ক শুরু করার সম্ভাবনা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। এই সপ্তাহের শেষে কোনো বিশেষ ঘটনার মাধ্যমে সম্পর্কের ভিত আরও মজবুত হতে পারে। সব মিলিয়ে এই সপ্তাহের শুরু থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি হবে এক অমূল্য সময়। সমৃদ্ধি, সুখ এবং সাফল্য একসঙ্গে আপনার দিকে এগিয়ে আসবে, আর আপনি সেই সুযোগগুলি পুরোপুরি কাজে লাগাতে পারবেন যদি আপনি আপনার মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করেন। এই একই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আরও বিস্ময়কর এবং শুভ ফলদায়ক হয়ে উঠছে। বুধের প্রভাব আপনার বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে আরও ধারালো করবে, যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। আপনি যে কাজেই হাত দেবেন না কেন, সেখানেই সাফল্য আসবে। সহস, মালব্য, ভাদ্র এবং বুধাদিত্য যোগের সম্মিলিত প্রভাব আপনার জীবনকে এক নতুন গতিতে নিয়ে যাবে। কর্মজীবন এবং ব্যবসায় এমন কিছু পরিবর্তন ঘটবে যা দীর্ঘমেয়াদে আপনার সাফল্যকে সুনিশ্চিত করবে। আর্থিক লাভের ক্ষেত্রে বিশেষ করে কোনো সুযোগের আগমন হতে পারে। আপনি যদি আপনার বিনিয়োগের কথা ভাবেন, তাহলে এই সময় থেকে আপনার জন্য তা বেশ লাভজনক হতে পারে। বিশেষত যারা জমি বা রিয়েল এস্টেটের ব্যবসায় জড়িত রয়েছেন, তাদের জন্য খুবই শুভ সময়। শুধুমাত্র বাজারে বিশ্লেষণটা ঠিকঠাক বজায় রাখুন। সঞ্চয়ের পাশাপাশি নতুন আয়ের উৎস খুঁজে পাবেন, যা আপনার অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও মজবুত করবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টি অনন্য হয়ে উঠবে। আপনার পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারিবারিক পরিবেশ বেশ শান্তিপূর্ণ থাকবে। দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময়ে আপনার সহানুভূতিশীল এবং যত্নশীল স্বভাবের কারণে আপনার প্রিয়জনদের প্রতি আপনার গুরুত্ব বাড়বে। এই সপ্তাহে যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য শুভ সময়। আপনার মনোযোগ এবং অধ্যাবসায় আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই সময়ে নতুন কোনো সুযোগ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বিশেষ এক উত্তেজনা দেখা দেবে। আপনার সঙ্গীর সঙ্গে গভীরতা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হবে। যারা একা আছেন, তাদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, যা আপনাকে আনন্দিত করবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে এটি একটি অত্যন্ত ভালো সময়। আপনি শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। নিয়মিত যোগব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন। কিন্তু দর্শক বন্ধুরা, স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যাও বড় সমস্যার রূপ নেয় অনেক সময়। অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন। আপনি আপনার দৈনন্দিন কাজগুলিকে আরও পরিকল্পিতভাবে সম্পন্ন করতে পারবেন। সার্বিকভাবে এই সময়টি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আনন্দ, সমৃদ্ধি এবং উন্নতির এক মহামূল্য সময় হিসাবে আসতে চলেছে। প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে গ্রহণ করুন, কারণ এই সময়ে আপনি যা করবেন তাতে সাফল্য আসবে। দর্শক বন্ধুরা, এই একই সময়ের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রবেশ ঘটতে চলেছে। গ্রহ নক্ষত্রের এই বিরল সমন্বয়ে সৃষ্টি হওয়া এই রাজযোগগুলির প্রভাবে আপনি এক গভীর অন্তর্দৃষ্টি এবং আলোকিত চেতনায় পরিপূর্ণ হতে পারেন। বুধ এবং সূর্যের একত্র অবস্থানে গঠিত বুধাদিত্য যোগ শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তাকেই বাড়াবে না, আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক শক্তিকেও জাগিয়ে তুলবে। সহস, মালব্য এবং ভাদ্র রাজযোগের সমন্বয় আপনাকে শুধু আর্থিক সমৃদ্ধি এনে দেবে না, বরং এটি আপনার গভীর রহস্যগুলি উপলব্ধি করতে সাহায্য করবে। আপনি এমন কিছু ঘটনার সাক্ষী হতে পারেন যা আপনার জীবনের গতিপথকে বদলে দেবে। হয়তো আপনি আপনার নিজের অন্তরে কোনো প্রাচীন জ্ঞান বা দিক নির্দেশনা পেতে পারেন, যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই সময়ের মধ্যে আপনার মন এবং হৃদয় এক ধরনের অলৌকিক সংযোগ অনুভব করবেন, যা আপনাকে আধ্যাত্মিক দিকে আরও গভীরভাবে টেনে নিয়ে যাবে।
রাতের আকাশের তারাদের দিকে তাকিয়ে এক বিশেষ সংযোগ অনুভব করতে পারবেন। আপনি হয়তো কোনো স্বপ্ন বা ধ্যানের মাধ্যমে আপনার কাছে কোনো গোপন বার্তা আসবে, যা আপনার জীবনে অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। প্রকৃতির সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে শুরু করবে, যা আপনার প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে এক অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করতে পারবেন। এই সময়ের মধ্যে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আধ্যাত্মিক জাগরণে সাহায্য করতে পারে। আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তি জেগে উঠবে এবং আপনাকে নতুন দিশা দেখাবে। আপনার নিজের মধ্যে এক অমৃতের উৎস খুঁজে পাবেন দর্শক বন্ধুরা, যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে। প্রাচীন শাস্ত্রে বলা হয়, গ্রহের এমন বিরল অবস্থান মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেয়। আপনি হয়তো কোনো বিশেষ ঘটনায় ঈশ্বরের পরশ অনুভব করতে পারেন, অথবা আপনার চারপাশে অদৃশ্য এক শক্তির উপস্থিতি টের পেতে পারেন। এই সময়টি কেবল আপনার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি আনবে না, বরং আপনার আত্মিক যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দর্শক বন্ধুরা, অলৌকিক এবং আধ্যাত্মিক প্রভাবগুলি পুরোপুরি গ্রহণ করুন এবং নিজের ইতিবাচকতা বজায় রাখুন, কারণ এটি আপনাকে জীবনের গভীরতর স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। প্রাচীন শাস্ত্রে গ্রহ নক্ষত্রের বিরল অবস্থানকে এক অসাধারণ শক্তি হিসাবে বিবেচনা করা হয়, যা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেয়। যখন গ্রহগুলির বিশেষ সংযোগ বা যোগ তৈরি হয়, তখন তা শুধু দৈনন্দিন জীবনে নয়, আধ্যাত্মিক জগতেও এক গভীর প্রভাব ফেলতে পারে। বলা হয়, এই সময় একজন ব্যক্তি ঈশ্বরের পরশ বা দিক নির্দেশনা অনুভব করতে পারেন। তবে দর্শক বন্ধুরা, একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের এই জগতে অপ্রাকৃতিক কিছু হয় না। যা হয় প্রাকৃতিক হয়, বাস্তবে হয়। আপনার চারপাশে এমন কিছু ঘটতে পারে যা প্রাথমিকভাবে অদ্ভুত মনে হলেও তা আপনার জীবনে এক গভীর পরিবর্তনকে সূচিত করতে পারে। হয়তো আপনি প্রকৃতির মধ্যে এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পেতে পারেন, একটি অলৌকিক শক্তি যা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চায়। অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যা বাস্তবে অসম্ভব বলে মনে হয়, কিন্তু এই বিশেষ সময়ে তা স্বাভাবিক হয়ে উঠবে। এই ধরনের যোগের প্রভাবে মানসিক এবং আধ্যাত্মিক জগতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে। আপনি নিজের অন্তরের গভীরে এমন কিছু অনুভব করতে পারেন যা এর আগে কখনোই উপলব্ধি করতে পারেননি। ধ্যান বা প্রার্থনার সময় হয়তো ঈশ্বর আগমনের কোনো সংকেত বা কোনো নির্দেশনা পেতে পারেন, যা আপনাকে জীবনের গভীরতর অর্থের সন্ধান করতে সাহায্য করবে। আপনার সামনে যদি কোনো কঠিন পরিস্থিতি আসে, তা সঠিকভাবে সমাধান করা সম্ভব হবে। এই অদৃশ্য শক্তি আপনার পাশে থাকবে এবং আপনি প্রতিটি কাজে অলৌকিকভাবে সফল হবেন। ঈশ্বরের পরশে জীবনে যেন এক নতুন আলোতে উদ্ভাসিত হবে। প্রাচীন শাস্ত্র মতে যখন গ্রহগুলির বিশেষ অবস্থান এমন অলৌকিক প্রভাব নিয়ে আসে, তখন তা এক ধরনের আধ্যাত্মিক জাগরণকে উৎসাহিত করে। আপনি হয়তো হঠাৎ করে অনুভব করবেন যে আপনার চারপাশে যা কিছু ঘটছে শুধুমাত্র দৈনন্দিন জীবনের অংশ নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে গভীরতর কোনো বার্তা। ঈশ্বরের পরশ অনুভব করা মানে এমন এক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা যা আপনার ভেতরের আলোর সন্ধান এনে দেয়। কখনো হয়তো রাতের নিস্তব্ধতায় আপনি অজানা এক কণ্ঠস্বর শুনতে পেতে পারেন যা আপনাকে সঠিক দিশা দেখাচ্ছে, অথবা আপনি স্বপ্নে এমন কিছু চিত্র দেখতে পারেন যা আপনার জীবনের পথে নতুন দিক নির্দেশনা প্রদান করছে। আপনার অন্তরের গভীরে প্রবাহিত শক্তি এবং গ্রহের প্রভাবে আপনার জীবনে গভীরতর সত্য উপলব্ধি করতে পারবেন। এ সময় আপনি হয়তো অনুভব করবেন যে আপনি শুধু এই দেহে সীমাবদ্ধ নন, বরং আপনার অস্তিত্ব আরও ব্যাপক ও শক্তিশালী। যখন ঈশ্বরের পরশ আসে, তখন জীবনের সব কিছুই যেন এক ধরনের নিখুঁত মিলের মতো মনে হয়। আপনি হয়তো কোনো ঘটনার পেছনের অর্থ বুঝতে পারবেন যা আগে শুধুই দৈবচক্র বলে মনে হতো। অদৃশ্য শক্তির উপস্থিতি আপনার চারপাশে একটি সুরক্ষার বলয় তৈরি করবে, যা প্রতিকূলতার মধ্যেও আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী এই সময়ের শক্তি বা মানসিক জীবনেই প্রভাব ফেলবে না, বরং এটি আধ্যাত্মিকভাবে আপনাকে উন্মুক্ত করবে। আপনার মধ্যে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হবে এবং আপনাকে এক অভূতপূর্ব আধ্যাত্মিকতার অভিজ্ঞতা দেবে। হয়তো আপনি নির্জনে কোনো অলৌকিক ঘটনার মুখোমুখি হতে পারেন যা আপনাকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করবে। এই সময়ে প্রকৃতির সঙ্গে আপনার সম্পর্ক গভীরতর হতে পারে। হয়তো কোনো গাছের ছায়ায় বসে থাকলে আপনি অনুভব করতে পারেন সেখান থেকে এক ধরনের আলোর প্রবাহ আপনার মধ্যে প্রবেশ করছে। আপনি যদি কোনো নদীর ধারে বা পাহাড়ের চূড়ায় যান, তাহলে সেই প্রকৃতি আপনাকে এক অলৌকিক অনুভূতি দেবে। প্রকৃতির প্রতিটি ধ্বনি, বাতাসের প্রতিটি স্পর্শ যেন আপনাকে জানিয়ে দেবে যে আপনি ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন। এই অলৌকিক সময়ের মধ্যে নিজেকে সমর্পিত করতে পারলে আপনি জীবনের সেরা অভিজ্ঞতার অর্জন করতে সক্ষম হবেন। ঈশ্বরের পরশ অনুভব করে আপনি শুধু নিজের জীবনেই নয়, অন্যদের জীবনেও এক পবিত্র আলো ছড়িয়ে দিতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকলে সবথেকে বেশি আনন্দিত হব আমরা। আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা।
আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।